প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে। কিন্তু সরকারের একতায় আস্থা রাখতে পারছে না বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর তাই যাতে সরকার আগামী ডিসেম্বরের আগে নির্বাচন দিতে বাধ্য হয়, সেই জন্য বিএনপি তার সমমনা রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে নেমে পড়ার জন্য এখন থেকে চেষ্টা করছে, এখন থেকে আলাপ আলোচনা শুরু করেছে। এখন কথা হচ্ছে, নির্বাচনের দাবিতে বিএনপির এই আন্দোলন সংগ্রামের সাথে কোন রাজনৈতিক দলগুলো ঐকমত্য পোষণ করবে বা কারাই বিএনপির সাথে মাঠে থাকবে। আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমরা সকলেই জানি, বিএনপির সাথে দীর্ঘদিন ধরে এলাইভুক্ত ছিল বাংলাদেশের বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি বিএনপির সাথে বন্ধন ছিন্ন করে রাজপথে একলা চলনীতি গ্রহণ করেছে। এমনকি তারা বিএনপির নানা অপকর্মের বিরোধিতাও করতে আমরা দেখেছি। তারা রাজনৈতিকভাবে বিএনপিকে কোণঠাসা করার জন্য সকল ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে এখনো পর্যন্ত। এর বাইরেও এই দলটি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক জোট গঠনেরও চেষ্টা করেছে। তবে এই চেষ্টা সফলতার মুখ দেখেনি বলে আমাদের মনে হচ্ছে। আর তাই বিএনপির আন্দোলন সংগ্রাম এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে, আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি। অপরদিকে বিগত আওয়ামী রেজিমের সময় বিএনপির সাথে যে সমস্ত কৌমিগণ আর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, এই সমস্ত রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই নতুনভাবে জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে একটি 5 দলীয় ঐক্যজোটের রূপরেখা তৈরি করেছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের একটি একক বাক্স দেওয়ার জন্য চেষ্টা করছে। এর বাইরেও উদারপন্থী যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে বিএনপির সাথে সখ্যতা বজায় রেখেছে, তারাও এনসিপির সাথে নতুনভাবে জোটবদ্ধ হওয়ার জন্য চেষ্টা করছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গণসংহতির কথা, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের কথা। এক্ষেত্রে কর্নেল মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে আমজনতার দল বিএনপির সাথে সুর মিলিয়ে যেমনইভাবে কথাবার্তা বলছে, তেমনইভাবে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার ঘোষণাও দিয়েছে। এক্ষেত্রে বিএনপি আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে পেতে পারে, তন্মধ্যে অন্যতম হচ্ছে বিপিনুরের গণ অধিকার পরিষদ, ববি হাজ্জাজের এনডিএম এবং আন্দালিব রহমান পার্থের বিজেপি সহ অপরাপর ছোট বড় রাজনৈতিক দলগুলো। এখন কথা হচ্ছে, এই সমস্ত ছোট বড় রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি তার দাবি দেওয়া রাজপথে কতটুকু আদায় করতে পারবে তা আমাদেরকে ভাবিয়ে তোলে। তবে আমাদের সকলেরও প্রত্যাশা হচ্ছে, একটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় গণতান্ত্রিক যাত্রা শুরু করবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।